নমস্কার বন্ধুরা, আমি আবার চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজ আমি একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আর এই রেসিপিটা খুবই অল্প সময়ের মধ্যে আর খুবই টেস্টি খাবার একটা। আর এই রেসিপিটা আমি বাড়িতে করে খেয়ে দেখেছি, আমার খুব ভালো লেগেছে। আর তোমাদের সাথেও সেটা আমি শেয়ার করছি, যেন তোমরাও করতে পারো এরকম আর কি। খুব ভালো লাগবে। চলো তাহলে শুরু করা যাক। এই যে এই মাংসটা ধুয়ে নিয়ে নিয়েছি। এবার যেটা আমি রান্না করব সেটার মধ্যে দিয়ে দেবো। এই যে কড়া নিয়ে নিয়েছি, কড়াটার মধ্যে মাংসটা এবার রেখে দেবো। মাংস দিয়ে নিয়েছি পুরো। এবার আমি এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজ, এবার দেখো আলু কেটে ধুয়ে নিয়ে নিয়েছি, আর আলুগুলোও দিয়ে দেবো। এবার এই দেখো পেঁয়াজটা দিয়ে দিয়েছি, আলুটা দিয়ে দিয়েছি, মাংস। এবার এর মধ্যে আদা রসুন বাটাটা দিয়ে দেবো যেটুখানি দরকার। এই যে এতটা মতো দিয়ে দিলাম আদা রসুন বাটা। আরেকটু লাগবে, আরেকটু দিয়ে দিচ্ছি। এবার দই দিয়ে দেবো। এবার লঙ্কা দিয়ে দেবো, লঙ্কা দিয়ে দেবো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালার হওয়ার জন্য, সর্ষের তেল বেশি করে দিতে হবে, তেজপাতা, শুকনো লঙ্কা। এবার ভালো করে মিশিয়ে নেব। ভালো করে আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিট। 10 মিনিট হয়ে গেছে, ম্যারিনেট করে রেখেছি। এবার মাংসটা আমি বসিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা খুব আস্তে রেখেই আমি করব এটা। এবার আস্তে আস্তে করে আমি এটা করতে থাকবো। এইভাবে মাঝে মাঝে একটু ঢাকাটা তুলে নাড়াচাড়া করে নিতে হবে। দেখো গ্যাসের ফ্লেমটা পুরো আস্তেই রাখতে হবে। মাংসটা মোটামুটি হয়ে গেছে। কালারটা দেখো পুরো। দেখো মাংসের কালারটা কত সুন্দর এসছে। আর আমার মাংসটাও কিন্তু হয়ে গেছে। এইভাবে যারা যারা খাওনি করে তারা একবার খেয়ে দেখতে পারো, আশা করি সবারই ভালো লাগবে। আর এরপর আমি দিয়ে দেবো গরম মশলা। গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নেব, তাহলেই আমার মাংসটা কমপ্লিট হয়ে যাবে। আর এতে কোনো ঝামেলাও নেই বেশি। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও কেমন লাগলো ভিডিওটা। আবার আমি নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো। টাটা, বাই বাই। আবার তোমাদের সাথে দেখা হবে আমার। সবাই ভালো থেকো।